নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত অনূর্ধ্ব 13 ফুটবল উস্মিতা লীগ ফুটবল যা 2024-25 উদ্বোধনী অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আজকে অধিকর্তা ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে দপ্তরের এসপি নাথ এবং তার সাথে অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশেষ করে আজকের এই ফুটবল টুর্নামেন্ট অস্মিতা ফুটবল লীগ 2024-25 এর উদ্বোধন হয়ে গেল আজ থেকে অনূর্ধ্ব 13 বিভাগের। যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে দপ্তরের পক্ষ থেকে অধিকর্তা এসবি নাথের, শুনুন। খেলো ইন্ডিয়া অস্মিতা ফুটবল লিগ এটা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আমাদের রাজ্যে 12টা লিগ হবে। তো এজ গ্রুপ আন্ডার 13, 15 এবং 17 এজ গ্রুপ। তো মূলত হচ্ছে ট্যালেন্ট সার্চ করা, জাতীয় স্তরে যাতে আমাদের ত্রিপুরা থেকে একটা টিম তৈরি করা যায় মেয়েদের, তার জন্য প্রস্তুতি। আমাদের রাজ্যে পরিকাঠামো অনেকটা আমরা উন্নত হয়েছে, এক্সট্রা ফুটবল গ্রাউন্ড হয়েছে। তো প্লেয়াররাও খুব উৎসাহী এবং পটেন্সিয়াল আছে আমাদের রাজ্যে। ফুটবল একটা গ্রুপ গেম। আমরা জাতীয় স্তরে অনেকবার তার পারফরমেন্স সাফল্য পেয়েছি। আগামী দিনে আমাদের প্রত্যাশা আমাদের রাজ্যের ছেলে মেয়েরা আরও ভালো পারফরমেন্স করবে এবং অ্যাচিভমেন্ট করবে। কটা টিম অংশগ্রহণ? আপনারা শুনলেন দপ্তরের পক্ষ থেকে অধিকর্তা এসবি নাথের বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আজকে থেকে শুরু হলো অস্মিতা ফুটবল লিগ, আর এই ফুটবল লিগকে কেন্দ্র করে কি জানতে পারছো, কতদিন ধরে চলবে এই ফুটবলের টুর্নামেন্ট? দেখো, যে অস্মিতা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এরা যেটা প্রথম, মূলত যে আমরা আগে কোনোদিন দেখিনি যে ফুটবল মৌসুম অনেকটাই কিন্তু এগিয়ে গেল। অর্থাৎ 2023-24 খেলা যখন শেষ হয়েছে, তারপর 2024, যেখানে এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দলগুলোর দল গোছানোর পরিকল্পনা থাকে এবং ফুটবলারদের বাছাই প্রক্রিয়া থাকে এবং সেখান থেকে ফুটবলার তুলে আনার পরিকল্পনা থাকে, বা ফুটবলার তুলে আনার যে পকেটগুলো সেইগুলোতে নির্বাচনী বা নির্বাচকরা খোঁজ খবর শুরু করে। কিন্তু এবছর 2025 সালের থেকে কিন্তু একটা ব্যতিক্রমী দেখা গেল, এবং এই ব্যতিক্রমীটা দেখা গেল রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে। যদিও সেটা আগামী ঘোষণা ছিল যে 2025 সাল থেকে জানুয়ারি মাস থেকে তারা ফুটবল টুর্নামেন্ট শুরু করবে। এবং সেই জায়গায় দেখলাম কি 2025 সালের শুরুতে আজকে 5ই জানুয়ারি, এবং এই 5 জানুয়ারি থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে কিন্তু ফুটবল নেমে পড়লো। কি দিয়ে? অস্মিতা ফুটবল টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টে মোট 6টি দল, রাজ্যের মহিলা ফুটবলে যারা সবচেয়ে সচরাচর খেলে থাকে সেখানে এই দল 6টি দল এখানে অংশ নিয়েছে। যাদের মধ্যে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল, ফুলজানু অ্যাথলেটিক্স ক্লাব, অক্সিলিয়াম গার্লস স্কুল, জম্পুজলা প্লে সেন্টার, ডন বস্কো এবং আমরা কজনা ফুটবল ক্লাব। এই যে 6টি দল অনূর্ধ্ব 13 এবং শুরু থেকে অর্থাৎ গ্রাসরুট থেকে কিভাবে ফুটবলার তুলে আনা যায় এবং আগামী দিনে রাজ্যের ফুটবলের কিভাবে ডেভেলপ করা যাবে, কিভাবে মাঠমুখী করা যাবে, বা মেয়েদের কিভাবে নিজেদের আরো সক্ষমতা এবং নিজেদের ক্রীড়া কৌশলীকে কিভাবে আরো বৃদ্ধি করা যাবে, সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য ফুটবল সংস্থা আয়োজন করেছে। এবং আজকেরই কিন্তু প্রথম দিনে মোট 3টি ম্যাচ সেখানে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই 3টি ম্যাচে আমরা কি দেখলাম? 3টি ম্যাচে বরাবর আমরা যেটা দেখে থাকি যে ত্রিপুরার সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল দল প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করেছে এবং তারা কিন্তু 12-0 গোলের ব্যবধানে অক্সিলিয়াম গার্লস হাই স্কুলকে তারা হারিয়ে দেয়। এই টুর্নামেন্টে কতগুলো দল অংশগ্রহণ করেছে? মোট 6টি দলকে নিয়ে এই আসর, এবং এই আসর আগামী 15 জানুয়ারি পর্যন্ত চলবে। লিগ কাম নকআউট পদ্ধতিতে এই আসর চলবে এবং এই 6টি দল কিন্তু এবারের এই আসরে প্রথম এই আসরে কিন্তু অংশ নিয়েছে। এবং উদ্বোধনী দিনে কিন্তু মোট 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে কিন্তু আমরা বিপ্লব, একদিকে শীতকাল, শীতের মৌসুম শুরু হয়ে গেল, এই খেলার মধ্য দিয়ে ফুটবলের আসর বা আজকে লিগ বলতে পারি, সেই জায়গায় আজকে রবিবার ছিল এবং তার সাথে মেয়েদের ফুটবল। কিন্তু উমাকান্ত মাঠের যদি ছবি দেখি, চারিদিকে দর্শক শূন্য। কেন এরকম ছবি? দর্শক শূন্য পুরো মাঠ, কেন থাকলো এরকম? দেখো, একটা জিনিস প্রথমত হলো প্রচার।
কারণ মেয়েদের মাঠমুখো বা ফুটবল করার ক্ষেত্রে বা পরিকল্পনার ক্ষেত্রে সেক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থার কিন্তু অনেকটা দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে সেই জায়গায় যদি বলা হয়। কারণ আমরা যদি দেখি ক্লাব লিগ ফুটবলের তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, তারপর নকআউট এবং চন্দ্র মেমোরিয়াল লিগ, এই যে চারটি টুর্নামেন্ট হয়ে থাকে, সেই চারটি টুর্নামেন্টে কিন্তু তৃতীয় ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশনের লোক সমাগম খুবই কম থাকে। এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত হলো যে সমস্ত ক্লাবগুলো থেকে সবচেয়ে বেশি বড় বাজেটের দল করে থাকে তাদের খেলা দেখবার জন্য কিন্তু ফুটবল উন্মাদনা বেড়ে যায় এবং এই ফুটবল উন্মাদনার জন্য কিন্তু লিগ এবং নকআউট, চন্দ্র মেমোরিয়াল লিগ এবং রাখাল শিল নকআউট ফুটবল, এই দুটো টুর্নামেন্টে কিন্তু সবচেয়ে বেশি মানুষ সমাগম হয়। কিন্তু সেই দুটো টুর্নামেন্টে যতটুকু প্রচার হয় ততটুকু কিন্তু তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন কিংবা মহিলা ফুটবলের সেই রকম প্রচার হয় না এবং যার কারণেই কিন্তু হতশ্রী চেহারা বা দর্শক শূন্য আসন কিন্তু উমাকান্ত মাঠে পরিলক্ষিত হয় এবং এর কারণেই কিন্তু মেয়েদের ফুটবলটা যে পিছিয়ে যাচ্ছে বা মহিলা ফুটবলের ডেভেলপমেন্ট ক্ষেত্রে যে অনেক ঘাটতি, মহিলা ফুটবলের ডেভেলপমেন্ট ক্ষেত্রে অনেক দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার চিত্র। কারণ আজকের এই দিনে যখন এই রাজধানী আগরতলা দুটো মেলা চলছে, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার চলছে, বুক ফেয়ার চলছে, তার পাশাপাশি একটা ফুটবল উন্মাদনা, সেই জায়গায় মানুষকে যদি মোটিভেট করতে হয়, অর্থাৎ উৎসবের মেজাজ, বনভোজনের মেজাজ রয়েছে, তারপর দুটো মেলা, তার মাঝখানে যদি এই ফুটবল হয় তাহলে কতটুকু মানুষ ফুটবল মুখ হবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে টিএফএ কি আগামী দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করবে বা কি করা উচিত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের? দেখো, এই ক্ষেত্রে করতে গেলে আগেই কিন্তু বড় করে কিন্তু সেখানে ফ্ল্যাগ ফেস্টুন বা প্রচার করতেই হবে। সেখানে কোথায় করতে হবে? জনবহুল এলাকাগুলিতে। যদি হয় আমাদের রেল স্টেশন রয়েছে, তারপর বিভিন্ন বাস টার্মিনাল গুলো রয়েছে এবং তার পাশাপাশি যদি প্রচারের আলো, এখন রাজধানী শহরের উপরে একাধিক ডিসপ্লে রয়েছে, সেই সমস্ত ডিসপ্লে গুলিতে যদি এই মহিলা ফুটবলারদের প্রচারের সংখ্যা বাড়ায় বা রাজ্য ক্রিকেট সংস্থা যেভাবে নিজেদের টি20 মহিলাদের ক্রিকেট আসরের আগে বড় বড় ফ্ল্যাক্স গুলো এবং প্রচারের আলোকে নিয়ে আসে, সেই জায়গায় কিন্তু ঘাটতি রয়েছে রাজ্য ফুটবল সংস্থার এবং এই ফুটবল সংস্থার ঘাটতি থাকার কারণে কিন্তু শুধু ফ্লাড লাইট লাগাইলেই কিন্তু হবে না, সেখানে কিন্তু প্রচারে আনতে হবে এবং প্রচারের আলোকে। তার পাশাপাশি আরেকটা জিনিস বলি যে বর্তমানে বেশ কিছু স্কুলের কিন্তু এখন পরীক্ষা রয়েছে, তাই এই যে জিনিসটাও কিন্তু সবচেয়ে অভিভাবকরা কিন্তু সেই দিকটা একে মেয়েদের মাঠমুখো করতে দিচ্ছে না বা ফুটবলের প্রতি নামতে তাদের ইচ্ছা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক বাধা কিন্তু মহিলা ফুটবলের সামনে, যার কারণে বিগত দিন পর্যন্ত, অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত, এখন পর্যন্ত দেখা যায় যে রাজ্য ফুটবলে শুধুমাত্র মহিলা লিগ এবং মহিলা ফুটবল, নকআউট ফুটবল, এই দুটো আসন দিয়ে কিন্তু সেখানে স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ মহিলা ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা কোনো সেইভাবে কিন্তু সদর্থক ভূমিকা পালন করেনি। গুটি কয়েক আয়োজন হয়ে থাকে বিক্ষিপ্ত কিছু এবং সেই আয়োজনের কারণেই কিন্তু মহিলা ফুটবল ততটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি এবং যার কারণে জাতীয় আসরে সিনিয়র মহিলা ফুটবল, আন্ডার 17 মহিলা ফুটবল, 14 মহিলা ফুটবল আসরে গিয়ে দেখা যায় যে ত্রিপুরা অনেকটাই কিন্তু বেকায়দায় পড়েছে বা তাদের হতশ্রী চেহারা একের পর এক ফুটে উঠে জাতীয় আসরে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য ফুটবলের সঠিকভাবে প্রচার নেই এবং প্রচারের অভাবে মানুষ ফুটবল দেখতে যাচ্ছেন না বা ফুটবলের প্রতি আগ্রহ কমছে এবং ত্রিপুরার যে হতশ্রী চেহারা সেটাও ধরা পড়ছে বিভিন্ন ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে বা ভারতের দরবারে। তাই সেই জায়গায় রাজ্যের ফুটবল সংস্থা এবং টিএফ এর উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে প্রচার বাড়ানো, অন্যদিকে দাঁড়িয়ে প্রশিক্ষণকে আরো জোরদার করা। তবে আগামী দিনে মহিলা ফুটবল থেকে শুরু করে ফুটবলের যে ভালোবাসা বা ফুটবলের প্রতি যে আবেগ রয়েছে সেটা আরো বাড়বে, নতুবা নয়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।